অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী। শহরের এক কোণে ছোট একটা লাইব্রেরি, সেখানে কাজ করে আকাশ। সাদাসিধে চেহারা, পকেটে টাকার টান আর পরনের সব সময় স্ত্রীহীন শার্ট। লোকে তাকে বলে অর্থহীন পুরুষ। সেই লাইব্রেরিতেই নিয়মিত আসতেন অবন্তী। ছিপছিপে গড়ন নয়, গায়ের রঙও চাপা, চোখে মোটা ফ্রেমের চশমা। সমাজের চোখে তিনি ছিলেন সৌন্দর্যহীন নারী। লাইব্রেরির বইয়ের তাকে তারা একে অপরকে খুঁজে পেয়েছিলেন। অবন্তী যখন জীবনানন্দ দাশের কবিতা পড়তেন, আকাশ তখন মুগ্ধ হয়ে শুনতেন। আকাশ যখন অভাবের সংসার নিয়েও দার্শনিক কথা বলতেন, অবন্তী সেখানে খুঁজে পেতেন পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়। কবিতার পাতায় তাদের প্রেম ছিল নিখুঁত। ডায়েরির পাতায় আকাশ লিখেছিল, অর্থ দিয়ে কি হবে, তোমার মনের সৌন্দর্যই আমার সম্পদ। আর অবন্তী লিখেছিলেন, রূপ তো নশ্বর, তোমার সততাই আমার কাছে সব। কিন্তু গল্পটা যখন বাস্তবতার মুখোমুখি হল, অবন্তীর বিয়ের কথা চলল। পাত্র সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। অবন্তীর বাবা বললেন, কবিতা দিয়ে পেট ভরবে না মা, দিন শেষে নিরাপত্তা লাগে। অবন্তী প্রতিবাদ করতে পারেননি, কারণ তিনি জানতেন এই সমাজে একজন সৌন্দর্যহীন নারীর জন্য ভালো পাত্র পাওয়া কত কঠিন। অন্যদিকে আকাশও পিছিয়ে গেলেন। তিনি বুঝলেন, এক ফালি স্বপ্ন দিয়ে ছাদ বানানো যায় না। যে পুরুষ নিজের অন্ন জোগাতে হিমশিম খায়, তার কাছে ভালোবাসা এক বিলাসিতা মাত্র। বিয়ের দিন অবন্তীকে ভারী মেকআপে ঢেকে দেওয়া হলো, যেন তার অসুন্দর আড়াল হয়। আর আকাশ নিজের ভাঙা ডায়েরিটা ড্রয়ারে তালাবদ্ধ করে এক নতুন চাকরির ইন্টারভিউ দিতে গেলেন। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল ডায়েরির ভাঁজে আর উপন্যাসের শেষ পাতায় অমর হয়ে থাকে। বাস্তবতার কঠোর মঞ্চে তাদের কেবল আপোষ আর অবহেলার চরিত্রই পালন করতে হয়।